ওয়েলকাম স্টুডেন্ট অঙ্গনা স্টাডি সেন্টারে। আজকের আমাদের টপিক হলো ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 4 স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়, কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিস্টেন্স ফর্মুলা। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে। তাহলে আমাদের চ্যাপ্টার হলো কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিস্টেন্স ফর্মুলা বা স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়। ঠিক আছে, এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা এবার তোমাদের আগের দিন আমরা গ্রাফ করেছিলাম। গ্রাফে কোনো বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বসাতে হয়, কোনো বিন্দুকে কিভাবে বসাতে হয় সেটা আমরা দেখেছিলাম আগের গ্রাফ ক্লাসটায়। আজকে আমরা সেই রকমই ধারণা নিয়ে এগোবো। আগের দিন ওই পয়েন্টগুলো পুট করেছিলাম, আজকে বিশেষ কিছু পয়েন্ট নিয়ে নেব, সেই পয়েন্টগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। বা সাপোজ ধরো ওই পয়েন্টগুলো মিলে একটা ত্রিভুজ হলো, একটা চতুর্ভুজ হলো, বা বিভিন্ন সমতলিক চিত্র হতে পারে, উৎপন্ন হতে পারে, সেটাই আজকে আমরা দেখে নেব এবং বিভিন্ন বাহুর মধ্যে দূরত্বগুলো আমরা নির্ণয় করব। ওকে, তাহলে প্রথমেই আমরা একটা লেখচিত্র অঙ্কন করি। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। আমরা কি জানি? ফার্স্ট কোয়াড্রেন্ট এটা, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ঠিক আছে, এবার আমরা এই দুটো অক্ষের মধ্যবিন্দুটা ও নিলাম। ওই স্থানাঙ্ক আমরা কি জানি? 0,0। এবার আমাদের যখন গ্রাফ পেপারটা থাকবে তখন এই লম্বা লম্বা দাড়ি থাকবে, এইদিকেও লম্বা লম্বা দাড়ি থাকবে। আমরা ওটা এখানে আঁকছি না, আমরা তোমাদের জাস্ট বোঝানোর জন্য বিষয়টা বলে দিচ্ছি। এবার আমরা এই দিক থেকে 1 2 3 4 5 6 7 এত দূর নিলাম। এবার এই যে এইটা দূরত্ব 1 সেমি, এটা আমরা কিভাবে পেলাম? একটা আমরা সমতলিক চিত্রে এই অক্ষটার উপর, এই সমতলিক চিত্রটার উপর একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক, সেটা ধরে নিয়ে আমরা এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম, 3 বললাম। এগুলো কিন্তু সব 1 একক করে দৈর্ঘ্য। তেমন ভাবে এইখানেও আমার 1 এদিকে পজিটিভ হয়, 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে নামবো। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। এদিকেও আমরা আরো ঘর কেটে নিলাম। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9।
এবার দেখো তোমাকে সাপোজ তিনটে বিন্দু দিল। একটা বিন্দু হচ্ছে a সমান 2 3, তাহলে আমরা 2 3টাকে কিভাবে বসাবো? এই দিক থেকে 2 যাব, 2 এত দূর এলাম, দিয়ে 3 হচ্ছে আমার এইখানে আমি এই বিন্দুটা পেলাম 2,3 হলো। এবার আরেকটা বিন্দু নিলাম বি, যার স্থানাঙ্ক বলছে 3,0। সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা এইভাবে নেব, 3 আর 0 মানে ওয়াই মান 0 এইখানেই হবে, এইখানে তাহলে আমরা বি পয়েন্ট নিলাম 3,0 হলো। এবার আরেকটা আমাদের পয়েন্ট বলছে সি, বলছে 6,4। ঠিক আছে, তাহলে 6,4 কিরকম হবে? 6 মানে এই ঘরটা অব্দি এলো, 4 মানে এই রকম জায়গায় এলো, সি 6,4। এবার বলছে এবিসি, এইগুলিকে আমরা যুক্ত করে নেব। এইটা কেন? বিসি যুক্ত করলাম, এবি যুক্ত করলাম, তাহলে এই সমতলিক চিত্রটা কি হলো? একটা ত্রিভুজ। সমানভাবে দেখো, যদি আমার আরেকটা পয়েন্ট ডি দিত, ডি এর স্থানাঙ্ক হচ্ছে 6,1, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতাম? 6,1টাকে এই 6 আর 1 হচ্ছে এরকম জায়গায়, এটা হচ্ছে ডি 6,1 হলো। এবার যদি সিডি আমি যুক্ত করলাম আর বিডি আমি যুক্ত করলাম, তাহলে এ বি সিডি একটা চতুর্ভুজ পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের বিভিন্ন স্থানাঙ্ক দিয়ে আমাদের বিভিন্ন সমতলিক চিত্র, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, এসব আমরা পেতে পারি। এইভাবে আমরা বীজগণিতের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক আকারের ধারণা যে গড়ে ওঠে তাকে আমরা বলবো স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে বীজগণিতের সাহায্যে জ্যামিতিক ধারণা আমরা করতে পারি। তাহলে কি স্থানাঙ্ক জ্যামিতিতে বীজগণিতের সাহায্যে আমরা জ্যামিতির ধারণা করতে পারি। ক্লিয়ার? এবার দেখো, আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এবিসিডিটা আমি মুছে দিচ্ছি। এটাও আমি মুছে দিচ্ছি। এবার সাপোজ রিঙ্কু
তার বাড়ি থেকে 6 কিমি পূর্ব দিকে গিয়ে 4 কিমি উত্তরে গেল এবং পলির বাড়ি পৌঁছালো। তাহলে রিঙ্কু ও পলির বাড়ির মধ্যেকার দূরত্ব কত? এটা যদি তোমাদের দেয়, আমি ধরে নিলাম রিঙ্কুর বাড়ি হচ্ছে আমার ও বিন্দুতে, ঠিক আছে? ও বিন্দুতে আমার রিঙ্কুর বাড়ি। ও বিন্দুটায় রিঙ্কুর বাড়ি ধরি, ঠিক আছে? আমরা কি বলেছিলাম এটা যখন গ্রাফে করতে গিয়েছিলাম, এই 1 একক বর্গক্ষেত্রে বাহু, ঠিক আছে? তাহলে আমরা 1 কিমি একক ধরে x অক্ষের উপর 6 কিমি গেলাম, 6 কিমি গেলে আমার এই 1 কিমি 2 কিমি 3 কিমি 4 কিমি 5 কিমি 6 কিমি এইখানে আমি পৌঁছালাম। প্রথম আমার কোশ্চেনে দেয়া আছে 6 কিমি পূর্ব দিকে, এটা আমার পূর্ব দিকেই হচ্ছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে? তাহলে পূর্ব দিকে মানে এদিকে ইস্ট দিকে, এক্স এর ধনাত্মক দিকে গেল, ঠিক আছে? এবার এবং গিয়ে 4 কিমি উত্তরে গেল। উত্তরে মানে আমার এই দিকে গেল, এইটা ধরি আমি এ বিন্দু, ঠিক আছে? 6 কিমিটা যেখানে শেষ হলো সেটা আমি এ বিন্দু গেলাম, এ বিন্দুতে পৌঁছালাম, গেলাম এ বিন্দুতে, ঠিক আছে? এবার তাহলে এ স্থানাঙ্ক কত? 6,0, এটা বোঝা গেল তো? এবার আমাকে বলেছে যে 4 কিমি উত্তরে গেল। 4 কিমি উত্তরে মানে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে এটা একটা লম্বালম্বি, এইটা ধরি বি বিন্দু, তাহলে বি বিন্দুর আমার স্থানাঙ্ক কত? 6,4। এবার তাহলে পলির বাড়ি, রিঙ্কুর বাড়ি আর পলির বাড়ির দূরত্ব কত? বি বিন্দুটা তো হচ্ছে পলির বাড়ি, তাই তো? তাহলে আমরা এবার ওবি কে অ্যাড করে নিলাম। ওবি কে অ্যাড করার ফলে দেখো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ এখানে কি? ওবি, ওবি স্কয়ার সমান ওএ স্কয়ার প্লাস
এবি স্কোয়ার। তাহলে ও এর মানটা আমরা জানি, ও এ মানে আমার 6 কিলোমিটার, 6 স্কোয়ার প্লাস এবি সমান কত, এটা 4 কিমি, এটা 6 কিমি, এবি তো আমার 4 কিমি, তাহলে 4 স্কোয়ার সমান হচ্ছে 36 প্লাস 16 সমান হচ্ছে 2 হলো 1 4 5 52, বা ওবি সমান √52, তাই তো, সমান 7.21 কিমি। এটা রিঙ্কুর বাড়ি থেকে পলির বাড়ির দূরত্বটা আমার বেরিয়ে গেল। এইভাবে যদি অঙ্ক দেয় এইভাবে আমাদের বার করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা এবার নেক্সট প্রবলেমে যাই। এটা সবাই বুঝতে পেরেছো আশা করি। মুছে দিচ্ছি এগুলো। পি কিউ দুটো বিন্দু দিয়েছে, ঠিক আছে? এবার পি এর স্থানাঙ্ক হচ্ছে আমার 3,0 আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 7,0। এবার এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কি হবে? দেখো, পি আর কিউ আমরা এদের স্থানাঙ্ক দেখি বুঝতে পারছি পি আর কিউ আমার এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে প্রথমে পি এর স্থানাঙ্কটা আমি বসিয়ে নিই, মানে 3,0, এটা পি 3,0 আর কিউ আছে আমার 7,0, মানে 7,0 কিউ। তাহলে আমার পি কিউ এর ডিসটেন্সটা বার করতে হবে, ঠিক আছে? আমার এখানে ও কিউ সমান কত, 7 একক। 7 একক হচ্ছে তো, যেখানে বর্গক্ষেত্রে একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু হচ্ছে 1 একক। তেমনি ভাবে আমরা ওপি সমান কি লিখতে পারি, 3 একক, মানে এই ডিসটেন্সটা 1 2 3 3 একক। এবার তাহলে পি কিউ সমান আমরা কি লিখতে পারি, ও কিউ মাইনাস ওপি। এই গোটাটা থেকে ওপিটা বাদ দিলেই তো আমার পি কিউটা পড়ে থাকে, ও কিউ মাইনাস ও পি, ঠিক আছে? তাহলে 7 - 3 সমান 4 একক। বুঝে গেল? এরকম সোজা কোশ্চেন দেয়, ঠিক আছে? এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আশা করি। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। বলছে 8 সমান -7,0, ঠিক আছে? আর পি সমান 3,0। এবার এদের মধ্যে দূরত্ব কি? দেখো, সমানভাবে আমরা করব। 8 সমান -7, মানে এক্স এর মানটা মাইনাস, মানে এইখানে হবে -7,0 8, ঠিক আছে? পি হচ্ছে 3,0, এইখানে হবে পি
3,0। তাহলে পি আর আর এর মধ্যে ডিস্টেন্স নির্ণয় করতে বলেছে। আমাদের ওপি সমান কত? 3 একক, যেখানে বর্গক্ষেত্রে একটি ক্ষুদ্রতম বাহু হচ্ছে 1 একক। ঠিক আছে, এবার ও আর সমান কত? -7 একক। এবারে এইখানে কিন্তু তোমরা একটা কোশ্চেন করবে, -7 একক আমি লিখলাম কেন? আমি তো আর ডিস্টেন্সে তো আর মাইনাস আসে না, ওই জন্য এটা শুধু 7 একক হবে। বোঝা গেল? ও আর সমান শুধু 7 একক। তাহলে এবার আর পি সমান আমার কত? আর পি সমান হচ্ছে ও আর প্লাস ওপি সমান 3 + 7 সমান 10 একক। বোঝা গেল? এরকম ভাবে অঙ্কগুলো করে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্ক দেখি। এ 0,4 আর একটি বিন্দু দিয়েছে বি 0,6, এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে দিয়েছে। তাহলে 0,4 মানে মূল বিন্দু তো থাকলো 1 2 3 4, এখানে আমার এ বিন্দু 0,4 আর 0,6 এইখানে আমার বি বিন্দু, তাই তো? তাহলে এ বি এর মধ্যস্থ আমার ডিসটেন্স নির্ণয় করতে দিয়েছে। তাহলে ও এ সমান আমার কত? 4 একক, যেখানে বর্গক্ষেত্রে একটি ক্ষুদ্রতম বাহু হচ্ছে 1 একক। ও বি সমান কত? 6 একক, তাই তো? তাহলে এ বি সমান আমি কি লিখতে পারি? ও বি মাইনাস ও এ, তাই তো? এই গোটাটা থেকে এটা যদি মুছে দিই তাহলে তো এ বি পড়ে থাকে। তাহলে ও বি সমান আমি কত পেয়েছি? 6 মাইনাস ও এ সমান আমি কত পেয়েছি? 4 সমান 2 একক। এ হচ্ছে ডিসটেন্স। ঠিক আছে, দুটো বিন্দু নিয়েছি। এম এম হচ্ছে 6,0 আর এন সমান হচ্ছে 0,7। ঠিক আছে, এই দুটো আমরা বিন্দু নিয়েছি। তাহলে এম এন এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম আমরা তাহলে ওখানে করে নেব। এম এর মানটা হচ্ছে 6,0, এখানে হবে আমার এম 6,0 আর এন হচ্ছে 0,7, এখানে হচ্ছে এন। তাহলে এই দূরত্বটা আমাকে নির্ণয় করতে গেলে আমাকে একটা সরলরেখা টানতে হবে এম এন কে। তাহলে দেখো এক্স ও এক্স এর উপর ওয়াই ও ওয়াই তো লম্ব, তাহলে আমার এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে এটাকে আমি যদি সমকোণী ত্রিভুজ ধরি, এটা ভূমি, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে অতিভুজ। এটা লম্ব। ঠিক আছে, এবার দেখো তাহলে পিথাগোরাস সমকোণী ত্রিভুজ ও এন এম এম, কেন? যেহেতু
ওয়াই ও, লম্ব হচ্ছে ও এক্স, তাই তো? এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবারে অতিভুজটা আমার কি? mn, mn এর হোল স্কয়ার সমান ভূমিটা আমার কত? om, আর লম্বটা কত? on। তাহলে om এর মান কত? om এর মান হচ্ছে আমার 6 একক, মানে 6 স্কয়ার, আর on হচ্ছে 7 একক, মানে 7 স্কয়ার। 6 6 36 প্লাস 7 7 49, অতএব হলো 1 3 4 85। অতএব mn সমান √85 একক। ঠিক আছে? বুঝা গেল অঙ্কটা? কিচ্ছু নেই। এতক্ষণ আমরা কি করলাম? যে বিন্দুগুলি অক্ষের উপর অবস্থান করছে এরকম আমরা অঙ্কগুলো করলাম। এবার এমন বিন্দু নেব যেগুলি আমাদের অক্ষের উপর অবস্থান করবে না, সেই বিন্দুগুলির মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব। যেমন এ একটা বিন্দু নিলাম 2,4 যার স্থানাঙ্ক, বি একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে 5,7। ঠিক আছে? এবার আমাকে বলছে এই এ বি এর দৈর্ঘ্য কত। তাহলে প্রথম আমরা এঁকে নেব। এ হচ্ছে 2,4, 2,4 এইরকম জায়গায়। ঠিক আছে? এটা হলো এ 2,4। এবার বি হচ্ছে 5,7, 5,7 এখানে হচ্ছে বি। আমাদের এই এ বি এর দূরত্বটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? এবার দেখো আমরা বি বিন্দু থেকে 5-এর উপর একটা লম্ব টেনে নিলাম, আবার এ বিন্দু থেকে 2-এর উপর একটা লম্ব টেনে নিলাম। ঠিক আছে? লম্ব দুটো টেনে নিলাম। এরপর এই ও এক্স এর সমান্তরালে একটা আমি সমান্তরাল করলাম, যেটা আমাদের এই 5 নম্বর বিন্দুকে মনে করি এন বিন্দুতে ছেদ করে, আর এটা এম বিন্দুতে ছেদ করে, আর এইটা ধরি পি। ঠিক আছে? এম সমান আমার কত? 2 একক, যেখানে বর্গক্ষেত্রের একটি ক্ষুদ্রবাহুর দৈর্ঘ্য 1 একক। ও এম সমান 2 একক। আর ও এন সমান কত? 5 একক। তাই তো? তাই তো? আবার এম সমান কত? 4 একক, কারণ এখান থেকে 4 ঘর গেছে, এই বিন্দুতে মিলেছে 4 একক। আবার বিএন সমান 7 একক। হলো?
তাহলে তাহলে দেখো এপি এপিটা এর সমান্তরাল এবং এর সমান হবে, এটা একটা মান, এই বাহুটা সমান, একটা আয়তকার চিত্র পেলাম। ঠিক আছে, আয়তকার চিত্র পেলাম। এবার mn ইজ ইকুয়াল টু আমার এপি সমান হচ্ছে mn বার করতে গেলে আমাকে কি করতে হবে, on মাইনাস om। on এর মান কত, 5 মাইনাস 2 সমান 3 একক। ঠিক আছে, ঠিক আছে, 3 একক আমার হয়ে গেল। এবার বিপি, বিপি সমান কত আমি বার করব, বিপি সমান এনবি মাইনাস পিএন, এনবি মাইনাস পিএন। এনবি আমার ডিস্টেন্স কত, 7, পিএন এর ডিস্টেন্স কত, পিএন এর ডিস্টেন্স 4 মানে 3 একক। তাহলে এপির মানটা আমরা কত পেলাম, 3 একক। পিএন সমান পিবি সমান 3 একক, এই দুটো মান পেলাম। এবার দেখো এটা তো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এবি স্কয়ার, এবিটা অতিভুজ, ভূমিটা হচ্ছে এপি প্লাস লম্ব স্কয়ার হচ্ছে বিপি স্কয়ার। এপি সমান আমি কত পেয়েছি, 3 একক, 3 স্কয়ার প্লাস বিপি সমান 3 একক, 9 প্লাস 9 সমান 18, এবি সমান √18 মানে 9 3√2 একক। বোঝা গেল? এবার আমাদের একটা অঙ্ক দিয়েছে, পি সমান 3/6 আর কিউ সমান -2 -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার দৈর্ঘ্য কিভাবে পাবো নির্ণয় করো। পি সমান 3,6 আর কিউ সমান -2 -4, বলছে এদের সংযোজক রেখার দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে আমরা স্থানাঙ্কগুলি বসিয়ে নিই। পি 3,6, 3, 6 হচ্ছে এইখানে, এটা পি বিন্দু 3,6। কিউ হচ্ছে -2 -4, -2 এলো -4 এলো মানে এখানে কিউ বিন্দু। ঠিক আছে, -2, -4। এবারে আমাদের পি কিউ এর দূরত্বটা বার করতে হবে। এবার দেখো আমরা পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম আর কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব টানলাম। ঠিক আছে, এটা ধরি এ বিন্দুতে ছেদ করলো, এটা ধরি বি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এবার ও এ সমান আমার কত, 3 সেমি, সরি 3 একক ও এ। এবার ও বি সমান 2 একক, মাইনাস লেখা যাবে না দৈর্ঘ্যের ক্ষেত্রে,
তাহলে পি এ সমান আমার কত হবে? পি এ সমান কত দূর উঠেছে? 6 সেমি, 6 একক, 6 একক। এবার কিউ বি সমান কত? 4 নেমেছে, মানে 4 একক। এই লম্বটাকে আমি একটু বাড়িয়ে নিলাম। এবার কিউ বিন্দু থেকে আরেকটি লম্ব টানলাম, যেটি এই এপি এর বর্ধিত অংশকে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার কিউডি, কিউডি সমান ওবি প্লাস ওএ, এবি, কিউডি সমান এবি, এবি সমান আমার কি? ওবি প্লাস ও এ সমান ওবি মান কত? 2, আর ও এর মান হচ্ছে 3, মানে 5 একক। কিউডি সমান 5 একক হলো। এবার এডির মান কত হবে? এডির মানটা পিডি মাইনাস এপি বা পিএ, তাই তো? এবার পিডি সমান পিএ প্লাস এডি। পিএ সমান কত? 6 সেমি। আর এডি সমান কত? এডি সমান কত? এডি সমান হচ্ছে আমার কিউবি, তাই তো? কিউবি, আর কিউবি এর মান আমার কত আছে? 4, মানে 6 যুক্ত 4 সমান 10 একক। তাহলে এটা আমি পেলাম 10 একক পিডিটা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই কোণটা 90 ডিগ্রি। অনুযায়ী পি কিউ স্কয়ার সমান পি কিউ স্কয়ার সমান কিউডি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, পিডি স্কয়ার। এবার কিউডি আমি কত পেয়েছি? কিউডি পেয়েছি 5 একক, মানে 5 স্কয়ার। আর পিডি কত পেয়েছি? 10 একক, 10 স্কয়ার সমান 25 প্লাস 100, 125। তাহলে পি কিউ সমান আমি কত পাবো? √125 5 × 25 সমান 5√5 একক। এইরকম অঙ্ক করলে আমাদের এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের বলেছে মূল বিন্দু থেকে 3-4 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। কিভাবে করো?
আমার মূল বিন্দু ও, যার স্থানাঙ্ক 0,0। এবার 3, 4 বিন্দুটা নেব, 3 এইদিকে 4, মানে এইখানে এটা আমি ধরি এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু। ঠিক আছে, এবার এ থেকে বি এর উপর একটা লম্ব টানলাম। এবার ও এর ডিস্টেন্স নির্ণয় করতে বলেছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি পাই? OA স্কয়ার OB স্কয়ার প্লাস AB স্কয়ার সমান, OB সমান আমি কত জানি? 3 স্কয়ার। AB সমান কত? 4 একক উঠেছে, 4 স্কয়ার, কারণ 3 থেকে 9, 4 4 16, 25। অতএব OA সমান √12 25 সমান 5 একক। বুঝে গেল? এবার আমরা একটা সূত্র প্রমাণ করব। আমরা এগুলো বিভিন্ন ছবি এঁকে প্রমাণ করছি। এবার আমাদের আর ছবি আঁকতে হবে না, আমরা একটা সূত্র মনে রাখবো। সেই সূত্রের সাহায্যে আমরা যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, ধরো এ একটা বিন্দু x1 y1 যার স্থানাঙ্ক, বি একটা বিন্দু x2, y2 স্থানাঙ্ক। ঠিক আছে, এবার আমি ধরি এইখানে ধরি y1, এখানে ধরি y2, এখানে ধরি x1, এখানে তাহলে x1 y1 এর স্থানাঙ্ক হবে আমার এইরকম জায়গায় x1, y1। এবার বি এর স্থানাঙ্ক আমি নির্ণয় করব x2, y2, x2 আর y2, মানে এইরকম জায়গায় হবে। তাহলে আমার এ বি এর ডিসটেন্সটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এরকম একটা লম্ব টানবো। প্রথম লম্বটি এম এ ছেদ করলো, আর এ থেকেও একটা লম্ব টানলাম x1 এ, এটা এন এ ছেদ করলো। এবার এ থেকে এম এন এর সমান্তরালে একটা লম্ব আঁকলাম, যেটা পি বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখো এক্ষেত্রে আমার এপি সমান এমএন। আগে আমরা সেই করলাম আগের অঙ্কটা, এপি সমান এমএন। ঠিক আছে, এবার বিএম সমান কত? বিএম সমান বিপি প্লাস পিএম। ঠিক আছে, আবার এইখানে এএন সমান পিএম, এএন সমান পিএম। এটা কত? এটা আমার হচ্ছে y1 একক। আর বিপি সমান কত? তাহলে আমাকে বিপিটা বার করতে হবে। বিপি সমান হচ্ছে বিএম মাইনাস পিএম। বিএম এর মান কত? y2 মাইনাস পিএম সমান y1। বিপির মান আমরা পেয়ে গেলাম। এবার এপির মানটা আমরা কিভাবে নির্ণয় করব? এপি সমান তো এমএন, এপি সমান এমএন। এমএন এর মান কিভাবে পাবো? ওএম মাইনাস ওএন মাইনাস ওএন। ওএম এর মান কত? x2 মাইনাস ওএন এর মান কত? x1।
ঠিক আছে, একক হলো। এবার তাহলে এটা যেহেতু লম্ব, এটা 90 ডিগ্রি, এটা ভূমি, এটা উচ্চতা, এটা অতিভুজ। এবার পিথাগোরাসের উপপাদ্য ফেলি। ab স্কয়ার সমান ap স্কয়ার প্লাস pb স্কয়ার। ap সমান আমরা কত পেয়েছি, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার, প্লাস bp সমান আমরা কত পেয়েছি, pb। pb মানে bp y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। অতএব ab সমান root of x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এটা হলো আমার 1 নম্বর সূত্র। এইটাকেই আমরা বলি ডিসটেন্স ফর্মুলা বা দূরত্বের সূত্র বা ডিসটেন্স ফর্মুলা। ঠিক আছে, এইটা আমি যখন লিখব, এবিটা সব সময় ধনাত্মক হবে। ঠিক আছে, এবিটা আমার ধনাত্মক হলো। এবার এই সূত্রটা থেকে আমার আরেকটা জিনিসও লেখা যায়, এবি সমান রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। কেন বলো তো লিখলাম? কারণ এই বিন্দু দুটোর মধ্যেকার যে দূরত্বটা সবসময় তো পজিটিভ হয়, তার জন্য x1 মাইনাস x2 এর স্কয়ার সমান হচ্ছে x2 মাইনাস x1 স্কয়ার। x1 মাইনাস x2 তার হোল স্কয়ার সমান x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। তেমনি ভাবে y1 মাইনাস y2 তার হোল স্কয়ার সমান y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এই জন্য আমরা এই সূত্রটাকে, 1 নম্বর সূত্রটাকে এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, এবার সূত্রটা আমরা প্রমাণ দেখে নিলাম। এবার যা অঙ্ক দেবে সেগুলো আমরা এই সূত্রের সাহায্যে করব। সূত্রের সাহায্যে এ একটা বিন্দু 2, 4 আর বি একটা বিন্দু 5, 7, এদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। কিভাবে করব? রুট ওভার অফ x2 মাইনাস x1। x2 মানে হচ্ছে 5, x1 মানে 2, 5 মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে 7 মাইনাস 4 তার হোল স্কয়ার সমান কত? 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 9 প্লাস 9 রুট ওভার অফ 18। দেখো এইটাকে যদি আমি ওই x1 মাইনাস x2 ওই ফর্মুলাতে করি, তাহলে দেখো কি হয়। x1 সমান এটা, x2 মানে এটা, x1 মাইনাস x2 2 মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস y1 মানে এটা, y2 মানে এটা, 4 মাইনাস 7 তার হোল স্কয়ার সমান রুট ওভার অফ মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 3 তার হোল স্কয়ার। মাইনাস 3 হোল স্কয়ার হলে 9ই হবে, 9 প্লাস 9 রুট ওভার 18। দেখো আমার ওই জন্য দুটো সূত্রই কাজে লাগে, এই কারণে ওই সূত্রটা হলো।
এবার দেখো আমাদের কিছু স্থানাঙ্ক দিয়ে দেবে, সেই স্থানাঙ্কগুলি দিয়ে বলবে যে এই বিন্দুগুলি দিয়ে কি আমার ত্রিভুজ হচ্ছে বা কি চতুর্ভুজ হচ্ছে সেগুলি আমাদের নির্ণয় করতে বলবে। সাপোজ ধরো এ একটা দিল 6,6, ঠিক আছে, বি একটা দিল 2,3, সি একটা দিল 4,7, ঠিক আছে। এবার আমরা এই ডিস্টেন্স গুলো প্রথম বার করে নিই। এ বি সমান কত, রুট ওভার অফ x2 মাইনাস x1 মানে 2 মাইনাস 6, 2 মাইনাস 6 মানে মাইনাস 4 তার হোল স্কোয়ার, প্লাস y2 মাইনাস y1 মানে 3 মাইনাস 6 মানে মাইনাস 3 তার হোল স্কোয়ার, সমান হচ্ছে 4 4 16 প্লাস 9 রুট ওভার অফ 25 মানে 5 একক। এই তিনটে বিন্দু দিয়েছে এবং বিন্দু তিনটেকে যোগ করেছে, যোগ করে এবং বাহু বেঁধে বলেছে বাহু বেঁধে কি ত্রিভুজ পাবো, ঠিক আছে, 5 একক হলো। এবার বিসি বার করি আমরা। বিসি সমান x2 মাইনাস x1 মানে 2 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 7 মাইনাস 3 মানে হচ্ছে 4 স্কোয়ার, 4 প্লাস 16 রুট ওভার অফ 20 2 রুট অফ 5 একক। এবার সি এবার করব, রুট ওভার x2 মাইনাস x1 মানে 2 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মানে মাইনাস 1 এর হোল স্কোয়ার, সমান হচ্ছে রুট ওভার 4 প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 5। তাহলে এই ত্রিভুজের এবিসি যদি ত্রিভুজ হয়, এবিসি যদি ত্রিভুজ হয়, তিনটে বাহুর দৈর্ঘ্যই তো আলাদা আলাদা হয়েছে। এবি সমান 5 একক, বিসি সমান 2 রুট 5 একক, সি সমান রুট 5 একক। ত্রিভুজের বাহুগুলি যদি সমান না হয় তাকে কি বলবো, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এই স্থানাঙ্কগুলি থেকে একটা বিষমবাহু ত্রিভুজ পেলাম, মানে তাদের দৈর্ঘ্য মানে বাহু ভেদে আমরা একটা যে ত্রিভুজ পেলাম সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। ওকে, এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। বলছে একটা বিন্দু দিয়েছে ও 0,0 যা স্থানাঙ্ক, এ দিয়েছে 4,3 আর বি দিয়েছে তোমার 8,6। বলছে এই তিনটি বিন্দু তিনটি সমরেখ কিনা কিনা বিচার করো। সমরেখ মানে এই তিনটে বিন্দুই একটা সরলরেখার উপর দিয়ে যাবে। তাহলে প্রথমে আমি ও এর মান বার করব, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 12 প্লাস 9 রুট 21 ওবি সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 64 প্লাস 36 সমান হচ্ছে 10 সেমি। ওয়ে সমান ওয়ে সমান হচ্ছে ওয়ে বার করেছি তো, এ বি বার করতে হবে। এ বি সমান রুট ওভার অফ 8 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার অফ 16 প্লাস 9 রুট ওভার অফ 25 সমান হচ্ছে 5 একক।
এবার আমার এখানে সব থেকে বড় বাহু কোনটা? বড় বাহু হলো 10 সেমি। ঠিক আছে, ওবি সমান ওএ প্লাস এবি যদি হয়, ওবি সমান ওএ, ছবি কি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ও সরি, এইরকম ভাবে ছবিটা হবে। এটা ও, এ হচ্ছে 4/3, এরকম এ, আর বি হচ্ছে 8/6। ঠিক আছে, এবার ওবি সমান ওএ প্লাস এবি যদি হয়, তাহলে এই তিনটি আমার সমরেখক হবে। সরি 16 প্লাস 9 25 সমান 5 একক। দেখো ওবির মান আমি কত পেলাম? 10। ও এর মান কত পেয়েছি? 5। এবির মান পেয়েছি 5 সমান 10। তাহলে বিন্দু তিনটি আমার সমরেখক হলো। ঠিক আছে, আমরা আরেকটি অঙ্ক করে নিচ্ছি। বলছে যদি x, 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত? মূল বিন্দু আমি ধরি ও, এর স্থানাঙ্ক কত আমরা জানি? 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এবার বিন্দুটি ধরে নিই এ, এর স্থানাঙ্ক দিয়েছে s,4। তাহলে ও এর সমান √x2 - x1 মানে x² প্লাস y2 - y1 মানে 4² আর ও এর মান আমাদের কত দিয়েছে? বা 5 সমান √x² প্লাস 16, বা দুদিকে আমি স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 5² মানে 25, এইদিকে স্কোয়ার করলে আমার রুটটা উঠে যাবে x² প্লাস 16, বা x² সমান কত লিখতে পারি? 25 - 16 সমান হচ্ছে 9, বা x সমান √9 সমান x সমান। ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাস এত দূরই। পরের নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। আর অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো সকলে বাড়িতে প্র্যাকটিস করবেন ভালো করে। নমস্কার।